রাজশাহীতে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন ও বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন বিষয়ে 4 মাসের একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু হতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণে অংশ নিতে শিক্ষার্থীদের দিতে হয়েছে এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা। নগরীর গণকপাড়ায় প্রতিটি টেকনিক্যাল ট্রেনিং একাডেমিতে সোমবার সকালে নেওয়া হয় এই পরীক্ষা। অংশ নিয়েছেন শতাধিক তরুণ তরুণী। এখানে একটা লং কোর্স করতে চাচ্ছি, যেন আমরা আমাদের যে কাজটা আমরা জানি সেটা যেন ভালোভাবে শিখতে পারি, আরো ভালোভাবে করতে পারি, আমি যেন নিজে একটা উদ্যোক্তা হতে পারি। সেজন্য আমি এখানে লং কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করেছি। আজকে আমাদের ইন্টারভিউ আছে এবং আমরা যদি এখানে সিলেক্টেড হই তাহলে আমরা 4 মাসের একটা কোর্স করতে পারবো। এটা তো কুলিনারি আর্টসের একটা বিষয়। মেয়েরা যে রান্নাটা করে সেটা একটি বেসিক রান্না বান্না, কিন্তু এটার জন্য আসলে মেয়ে আসলেও সবারই ট্রেনিং নেওয়া দরকার। আর মেনলি আমি ফিনল্যান্ডে যেতে চাই, সেজন্য আমি আসছি। উত্তীর্ণ 50 জনকে সাথে নিয়ে ডিসেম্বর থেকে শুরু হবে প্রশিক্ষণ কার্যক্রম। প্রশিক্ষণ চলবে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত। প্রথম 2 মাস একাডেমিতে হাতে কলমে প্রশিক্ষণ নেবেন শিক্ষার্থীরা। পরের 2 মাস বিভিন্ন রেস্তোরাঁয় কাজের মাধ্যমে অর্জন করবেন বাস্তব অভিজ্ঞতা। ফুড অ্যান্ড বেভারেজ, বেকারি অ্যান্ড পেস্ট্রি, কেক ডেকোরেটিং, ডেজার্ট মেকিং সহ নানা ধরনের কোর্স চালু রয়েছে একাডেমিটিতে। প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের অনেকগুলো বিষয়ের উপর। আমরা যেমন বিভিন্ন লেভেলগুলো করাচ্ছি, আমাদের ফুড রিলেটেড সবগুলো, মানে আমরা বিটিভির আন্ডারে এবং এনএসডি এর আন্ডারে ফুড রিলেটেড যত ধরনের লেভেলগুলো করানো হয় সবগুলো আমরা করাচ্ছি। এর বাইরে আমাদের নিজস্ব অনেকগুলো ট্রেনিং চলছে, সেই 25 বছর ধরে ট্রেনিংগুলো চলছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ। হ্যাঁ, তো এটার হচ্ছে আপনার যার যেটা ডিমান্ড, যে যেটার উপর ক্যারিয়ার করতে চায় সেটার উপরে আসলে ট্রেনিং নেবে সবাই। প্রতিটি রান্নাঘর শুরু হয়েছে 1999 সালে। আমি রাজশাহীতে ফুড রিলেটেড ট্রেনিং শুরু করি এপিক ইনস্টিটিউটের সৌজন্যে, এবং তখন আমাদের আসলে এই রান্নাঘরের নাম ছিল স্টারশিপ রান্নাঘর। তো পরে আমাদের এটা প্রতিটি রান্নাঘরের নাম হয়েছে। আমরা যৌথভাবে আর স্টারশিপ এবং আমরা কাজ করতাম। পরে 2004 সাল থেকে আমাদের প্রতিটি রান্নাঘর নামে শুরু করেছি আমরা। দেশে বিদেশে এসব কোর্সের ব্যাপক চাহিদা থাকায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। আমি এটা শেখার ইচ্ছা অনেকেই, এবং এটা শিখে বাইরে যাওয়ার জন্য আর কি। এটার নাকি অনেক প্রভাব, অনেক ডিমান্ড অনেক বেশি, এই কারণে আর কি আগ্রহ। খাবার নিয়ে কাজ করি, ফ্রোজেন আইটেম গুলো নিয়ে কাজ করি, এই জন্য আমি বার্ন গুলো যেন ভালোভাবে করতে পারি, সেজন্য আমি এই সেক্টরটাতে ভর্তি হতে চাচ্ছি। আমার মতে এটা একটা ভালো একটা প্রতিষ্ঠান। রাজশাহী থেকে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। কোর্স শেষে দক্ষ শেফ তৈরি ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিটি টেকনিক্যাল ট্রেনিং একাডেমি। আজকে যে প্রজেক্টটা আমাদের চলছে সিসি প্রজেক্টের, এটা আসলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফান্ডিং করছে, এডিবির ফান্ডিং এ, আর ফিনান্স মিনিস্ট্রির থেকে পরিচালিত হচ্ছে। এটা ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল আমাদের প্রতিষ্ঠান থেকে সিলেক্ট করেছে এটা ইমপ্লিমেন্ট করে দেওয়ার জন্য। হ্যাঁ, সেটার অংশ হিসেবে আমরা পেপারে সার্কুলার দেওয়া, আমরা এটা অ্যাডভার্টাইজমেন্ট করেছি। সেই হিসেবে আমাদের একটা প্রাথমিক একটা সিলেকশন প্রক্রিয়া চলছে। আর যে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি সেটা হচ্ছে আসলে দরিদ্র, পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে, বেকার, হ্যাঁ, কর্মসংস্থান যেন হয়। হ্যাঁ, ঠিক ওই শ্রেণীটাকে আমরা টার্গেট করে বা সরকারের সাথে মিল রেখে সেই শ্রেণীটাকে আর কি বেকার দূরীকরণে, দক্ষ কর্মসংস্থান তৈরি, দক্ষ জনসম্পদ তৈরি করার জন্য আর কি যে প্রজেক্টটা সরকার নিয়েছে, তার সঙ্গে একত্র হয়ে আসলে আমরা কাজ করছি। রান্নাকে পেশা হিসেবে নিতে আগ্রহী তরুণদের কাছে তাই নতুন সম্ভাবনার হয়ে উঠছে এই প্রশিক্ষণ কার্যক্রম। শিরিন সুলতানা কেয়া, উত্তরভূমি।